আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকে ইনশাআল্লাহ আমরা 17th ক্লাস, সেকেন্ড লাস্ট ক্লাস আমাদের এই বুট ক্যাম্পের। তো আমরা শুরু করে দেব আজকে সেন্টেন্স, বাক্য। আমরা বেসিক কিছু জিনিস দেখছি, সেগুলোর আরও ডিটেল বিষয় দেখার বিষয় আছে। তো আমাদের যেহেতু আর দুটা ক্লাস আছে, আমরা একটা কনক্লুশনে আসবো ইনশাল্লাহ। সে কনক্লুশন হচ্ছিল কি, বাক্য মানে সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা দেখব। এখন পর্যন্ত যা কিছু আমরা পড়ছি, তো আমরা আমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 135 135 নাম্বার পেজে চলে যাই। তো আমরা যেটা বলছিলাম, বর্ণ থেকে শব্দ তৈরি হয়, শব্দে শব্দে বাক্য অংশ তৈরি হয়, শব্দ বাক্যাংশ মিলে বাক্য তৈরি হয়। যখনই বাক্যটা তৈরি হয় তখন এক্সপ্রেশন কমপ্লিট হয়, অভিব্যক্তি সম্পূর্ণ হয়। এইটাই হচ্ছিল রুট। তাহলে আমরা শব্দ শিখছি, শব্দের ইসম, ফেল, হরফ, 3 ধরনের শব্দ শিখলাম। তারপরে কিভাবে এই শব্দগুলো একটার সাথে একটা ইন্টারেক্ট করে, সেই জন্য আমরা দেখলাম যে বাক্যাংশগুলো দেখলাম। ঠিক আছে, দেখার পরে এখন কিভাবে বাক্য গঠিত হয় সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। তো বেসিক্যালি আমরা বাক্যকে আরবিতে জুমলা বলা হয়। ঠিক আছে, আরবি নামটা দেখবেন জুমলা। এই জুমলা শব্দটা কমনলি সব জায়গায় পাবেন। জুমলার পরে তারপরে আসে হচ্ছিল আমাদের কিছু মৌলিক ইসম ভিত্তিক বাক্য আছে, কিছু মৌলিক ক্রিয়াবাচক বাক্য আছে, আর যৌগিক বা মিশ্র বাক্য আছে, যেখানে 2 ধরনের বাক্য সংমিশ্রিত হয়। তাহলে বাক্যকে আমরা স্ট্রাকচারগতভাবে মূলত 3টা ভাগে ভাগ করা যায়। অনেকভাবে অনেক রকম বাক্যের মানে বিভিন্ন রকম টাইপ হতে পারে, কিন্তু স্ট্রাকচারালি আমরা বেসিক্যালি 3 ধরনের বাক্যের কথা বলতে পারি। একটা হচ্ছে হলো মৌলিক ইসম বাক্য, আরেকটা হচ্ছে মৌলিক ক্রিয়া বাক্য, আরেকটা হচ্ছে হলো যৌগিক বাক্য বা মিশ্র বাক্য, যেখানে মৌলিক ইসম বাক্যের মধ্যে শুধুমাত্র কী থাকবে, ইসম আর হরফ থাকবে। এটা হচ্ছে হলো মৌলিক ইসম বাক্য। আর মৌলিক ক্রিয়া বাক্যর মধ্যে কিন্তু ইসম, ফেল, হরফ সব কিছুই থাকবে। হ্যাঁ, আর মিশ্র বাক্য মানে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। একটা জুমলা, একটা ইসম বাক্যর মধ্যে একটা বাক্য ক্রিয়া বাক্য এসে ঢুকে গেছে, বা একটা ক্রিয়া বাক্যর মধ্যে একটা ইসম বাক্য এসে ঢুকে গেছে। এগুলো জাস্ট কনসেপচুয়াল বিষয়। আমরা যখন প্র্যাকটিসে যাব ইনশাল্লাহ এটা আসবো। তারপরে অর্থ এবং বিশেষত্বের ভিত্তিতে অনেক ধরনের বাক্য হতে পারে, যেমন না বোধক বাক্য, হ্যাঁ বোধক বাক্য, শর্ত বাক্য, আদেশ সূচক বাক্য, অনুরোধ সূচক বাক্য, দোয়া সংক্রান্ত বাক্য, নিষেধ সূচক বাক্য, বিস্ময় প্রকাশ বাক্য, প্রশ্ন সূচক বাক্য, জোরদারকরণ বাক্য, তুলনামূলক বাক্য, স্পষ্টকরণ বাক্য, ব্যতিক্রম প্রকাশ বাক্য, আবেগ প্রকাশ বাক্য, ইন্টারসেপটিভ বাক্য, আলংকারিক বাক্য। এরকম অর্থ এবং বিশেষত্বের ভিত্তিতে এরকম অনেক কিছু হতে পারে, কিন্তু আমরা স্ট্রাকচারগতভাবে আমরা মূলত 3 ভাগে ভাগ করছি। তাহলে প্রথম বাক্যকে আমরা বলি হচ্ছে ইসম ভিত্তিক বাক্য। বাংলা আমরা যে টার্মটা ইউজ করব, জুমলা ইসমিয়া। জুমলা হচ্ছে অর্থ হচ্ছে বাক্য, ইসমিয়া মানে ইসম দিয়ে যে বাক্যটা গঠিত হয় সেটা জুমলা ইসমিয়া, আর ফেল দিয়ে যে বাক্যটা তৈরি হয় সেটাকে জুমলা ফেলিয়া। আর আমরা এমবেডেড সেন্টেন্স বা মিশ্র বাক্যকে আমরা বাংলায় বলবো যৌগিক বাক্য বা মিশ্র বাক্য, বা ইংরেজিতে এমবেডেড সেন্টেন্স। এমবেডেড সেন্টেন্সটা খুব সুন্দর এক্সপ্রেস হয়, মানে একটা সেন্টেন্সের মধ্যে আরেকটা সেন্টেন্স এমবেডেড অবস্থায় আছে, ভিতরে ঢুকে আছে একটা সেন্টেন্সের মধ্যে, ওরকম সেন্টেন্স। তাহলে আমরা মৌলিকটা শিখি। মৌলিকের মধ্যে প্রথম শিখব মৌলিক জুমলা ইসমিয়া। আমরা মৌলিক জুমলা ইসমিয়ার মধ্যে আমরা কি পাবো, কোনো ফেল বাক্য থাকবে না, ফেল শব্দ থাকবে না। এটা হচ্ছে মৌলিক জুমলা মানে ইসমিয়া, জুমলা ইসমিয়া। যেমন ধরেন এখানে আমরা 3টা বাক্য দিচ্ছি, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, ইন্না রব্বাকা আলিমুন হাকিম। এই 3টা বাক্যই কিন্তু আমরা নিয়েছি সূরা ইউসুফ থেকে। ঠিক আছে, সূরা ইউসুফ আমাদের এখানে আমাদের আলোচনার মধ্যে বারবার সূরা ইউসুফের এক্সাম্পল আমরা আনবো। তো এখানে বেসিক্যালি জুমলা ইসমিয়ার ক্ষেত্রে আমরা 3টা পার্ট বলি। একটাকে বলি মুবতাদা, একটাকে বলি খবর, আর একটা বলি মুতাআল্লিক বিল খবর। মুবতাদা মানে আপনার সাবজেক্ট অফ দি সেন্টেন্স, মানে যার সম্বন্ধে কোনো কিছু বলা হচ্ছে। বাংলা খবর আর আরবি খবর একই কথা। আমি যদি বলি রহিম, আপনি বলবেন, জিজ্ঞাসা করবেন দেন হোয়াট। আমি যদি বলি বাংলাদেশ, তারপর আপনি বলবেন যে বলেন এই সম্বন্ধে কিছু বলেন। তাহলে যখন আমরা একটা মুবতাদা হচ্ছিল একটা কিউরিসিটি তৈরি করে, একটা কৌতূহল তৈরি করে, আর খবর কি করে,
সেই কৌতূহলটা পূরণ করে। বুঝা গেছে? মুবতাদা হচ্ছিল কি একটা কিউরিসিটি তৈরি করে, কৌতূহল তৈরি করে, আর খবর হচ্ছিল সেই কৌতূহলটা পূরণ করে। আর মুতাল্লিক বিল খবর হচ্ছিল বাংলায় বলতে পারেন খবরের ভিতরের খবর, বা এটা আরবিতে আসে রিলেটেড টু খবর, খবরের সংক্রান্ত আরও কিছু কথাবার্তা থাকতে পারে, এটা হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা। এরপর আসেন আমরা যে জিনিসটা বলতে পারি, যেমন একটা ইন্টারেস্টিং একটা শব্দ দেখি, একটা বাক্য দেখি, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। নিশ্চয়ই ইয়াজুজ এবং মাজুজ দুনিয়ার মধ্যে ফেসাদ সৃষ্টিকারী, মুফসিদ বিপর্যয় সৃষ্টিকারী। তাহলে যদি আমরা বলি ইন্না নিশ্চয় ইয়াজুজ এবং মাজুজ বলে দাঁড়া যায়, তাহলে আপনার কৌতূহল তৈরি হলো এই অংশটুকু, নিশ্চয় ইয়াজুজ এবং মাজুজ আমি যদি দাঁড়া যায়, আপনি বলবেন দেন হোয়াট? আমি বললাম হচ্ছে বিপর্যয় সৃষ্টি করি। তারপর বলবেন কোথায় বা কীভাবে? তখন কোথায় হলে কি ফিল আর্থ, জমিনের মধ্যে। তাহলে বিপর্যয় সৃষ্টিকারীর সাথে রিলেটেড হচ্ছে জমিনের মধ্যে, আর এই পুরো জিনিসটা কম্বাইনলি রিলেটেড কি মুবতাদার সাথে। তাহলে মুবতাদা, খবর, মুতাল্লিক খবর, তিনটা পার্ট থেকে জুমলা ইসমিয়ার মধ্যে। তার মধ্যে অবশ্যই মুবতাদা থাকতেই হবে, মুবতাদা ছাড়া সেন্টেন্স হবে না। কিন্তু খবর, মুতাল্লিক বিল খবরের মধ্যে যে কোনো একটা প্রেজেন্ট থাকলেই সব কী হয়ে যাবে, সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে তিনটা মাঠের মধ্যে মুবতাদা অবশ্যই থাকতে হবে। মুবতাদাকে ফলো করে খবর থাকতে পারে, খবর মুতাল্লিক বিল খবর থাকতে পারে, বা শুধু মুতাল্লিক বিল খবর থাকতে পারে, খবরটা উজ্জ্বল থাকতে পারে। ঠিক আছে? এই হলো স্ট্রাকচার। এখন আমরা অর্থ না বুঝেও কিন্তু আমরা এগুলোকে আইডেন্টিফাই করতে পারি। এখন পর্যন্ত যা কিছু আমরা শিখছি, সেক্ষেত্রে মুবতাদা, খবর, মুতাল্লিক বিল খবরকে আমাদের এখানে স্ক্রিনে দেখেন তিনটা বাস্কেটের সাথে আমরা কম্পেয়ার করছি। তিনটা বাস্কেট আছে। মুবতাদা কারা হতে পারে? মুবতাদার পজিশনটাকে বলা হয় প্রথম রাফা অবস্থা, ফার্স্ট পজিশন অফ রাফা। খবর হচ্ছিল দ্বিতীয় রাফার জায়গা, মানে মুবতাদাও খবর হবে, খবরও কি হবে, মুবতাদা হবে রাফা, খবরও হবে রাফা, আর মুতাল্লিক বিল খবর হবে হচ্ছিল জার মাজরুর ফ্র্যাগমেন্ট। তো আমরা যতগুলো ফ্র্যাগমেন্ট এবং ইসম পড়ছি, সেক্ষেত্রে আমরা দেখি প্রথম কথা হচ্ছিল মুবতাদা হবে কি হরফে নসব, বাক্যাংশ, হরফে নসব এবং বাক্যাংশ যেটা আমরা শিখছি, এটা যদি কোনো জায়গায় সেন্টেন্সে দেখেন সে হলো মুবতাদা, মানে সেখান থেকে সেন্টেন্সটা শুরু হয়েছে। মুবতাদা মানে কি একটা নতুন সেন্টেন্স শুরু হওয়া। কেন দেখবেন আরবিতে কিন্তু কোনো দাড়ি কমা সেমিকলন বলতে কিছু নাই। আমাদের বাংলায় কি দাড়ি কমা সেমিকলন আছে না? ইংরেজিতে আছে, আরবিতে নাই। আরবিতে যখনই আপনি দেখবেন হরফে নসব এবং তার ইসম বা তার চেইন, আমরা চেইনও শিখছি, এই পুরা বাঞ্চটা হবে কি মুবতাদা, সেটা কি করবে, জেনারেট করবে। এটা একটা মুবতাদা হতে পারে। স্বাধীন সর্বনাম যেটা আছে, হুয়া, হুমা, হুম, ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, তারাও মুবতাদা জেনারেট করতে পারে। স্বাধীন ইসমুল ইশারা, ফ্র্যাগমেন্ট ছাড়া আমরা দেখছি যে ইসমুল ইশারা কী করে, তারপরের শব্দে যদি আল হয়ে যায় সে ইসমুল ইশারা মুশারুন ইলাহি তৈরি করে, এটা না। যদি স্বাধীন অবস্থায় যদি ইসমুল ইশারা থাকে সে মুবতাদা জেনারেট করে। রফা স্ট্যাটাসে ইসম অথবা বাক্যাংশ, রাফা স্ট্যাটাসে যে কোনো একটা ইসম অথবা বাক্যাংশ, ইদাফা, মৌসুফ সিফা, ইসমুল ইশারা, মুশারুন ইলাহি বা বাক্যাংশ চেইন, এরা যদি হয়ে থাকে তাদেরকে আমরা মুবতাদা বলতে পারবো। তাহলে মুবতাদা হতে পারে কি হরফে নসব এবং তার ইসম বা তার চেইন। সেকেন্ড হচ্ছিল স্বাধীন সর্বনাম। থার্ড হচ্ছিল ইসমুল ইশারা যদি স্বাধীন অবস্থা থাকে এটা, অথবা রাফা স্ট্যাটাসে যে কোনো ইসম হতে পারে, যে কোনো ফ্র্যাগমেন্টের মধ্যে দেখবেন যে জার মাজরুর এবং ফ্র্যাগমেন্ট তো রাফা হতে পারে না। ফ্র্যাগমেন্ট হতে পারে কি ইদাফা রাফা হতে পারে, মৌসুফ সিফা রাফা হতে পারে, ইসমুল ইশারা, মুশারুন ইলাহি রাফা স্ট্যাটাস থাকতে পারে। হ্যাঁ, প্রথম হচ্ছিল ইদাফা, তারপর হচ্ছিল কি হরফে নসব, হরফে জার এবং তার ফ্র্যাগমেন্ট বা ইসম, হরফে নসব এবং তার ইসম, তারপরে কি মৌসুফ সিফা, তারপর হচ্ছে ইসমুল ইশারা, মুশারুন ইলাহি। এই পাঁচটা বেসিক ফ্র্যাগমেন্ট। তাহলে পাঁচটা ফ্র্যাগমেন্টের মধ্যে মুবতাদার জায়গায় বাকেটে কে কে বসবে? হরফে নসব কনফার্ম চলে যাবে, স্বাধীন সর্বনাম চলে যাবে, ইসমুল ইশারা স্বাধীন চলে যাবে। ও যদি বাক্যাংশ গ্রহণ না করে সে হচ্ছে স্বাধীন, সে চলে যাবে, বা সে কোনো হরফের আন্ডারেও যদি না থাকে, ইন্ডিপেন্ডেন্ট। ফোর্থ হচ্ছিল যে কোনো ইসম রাফা ফর্মে হতে পারে, ফ্র্যাগমেন্টও চেঞ্জ হতে পারে, যেমন ইদাফা রাফা ফর্মে হতে পারে, মৌসুফ সিফা রাফা ফর্মে হতে পারে, ইসমুল ইশারা, মুশারুন ইলাহি রাফা ফর্মে হতে পারে, রফা হতে পারে, এবং তার চেইনও এটার মধ্যে। তাহলে এটা হচ্ছে মুবতাদার জায়গায় এরা ঢুকবে।
এবার খবরের জায়গায় কি আসতে পারে? খবরের জায়গায় আসতে পারে যে কোনো ইসম অথবা বাক্যাংশ, যেমন ইদাফা হতে পারে, মাউসুফ সিফা হতে পারে, ইসমুল ইশারা মুশারুল ইলাইহি হতে পারে, এদের বাক্যাংশ চেঞ্জ হতে এটা। তাহলে প্রথম রাফা হচ্ছিল মুবতাদা, সেকেন্ড রাফা হচ্ছিল কি? খবর। আর মুতাল্লিক বিল খবর হচ্ছে যে কোনো জার মাজরুর ফ্র্যাগমেন্ট চেইন যা দেখেন এটা মুতাল্লিক বিল খবর। স্পেশাল মুদাফার বাক্যাংশ সেটাও কিন্তু মুতাল্লিক বিল খবর, ঠিক আছে? স্পেশাল মুদাফের এগুলো থাকে কি জন্য? এগুলো জর্ফ নির্দেশ করে, কোনো স্থান এবং সময় নির্দেশ করে। ওই 21টার মধ্যে প্রথম 15টা দেখবেন নসব ফর্মে আসতেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মুবতাদা খবর মুতাল্লিক বিল খবরের মধ্যে নসব ফর্মে কোনো কিছু আমরা দেখছি না বেসিকটার মধ্যে। শুধু নসব ফর্মে স্পেশাল মুদাফ যদি হয়ে থাকে সে নসব ফর্মে আসতে পারে, অন্য কোনো ইসম নসব ফর্মে এসে জুমলা ইসমিয়ার স্ট্রাকচারের মধ্যে সাধারণত ঢুকবে না। এটা হচ্ছে থিওরিটিক্যাল কথা। তাহলে এখন আসেন এই আলোকে যদি আমরা কিছু এক্সাম্পল দেখি। ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, ইন্না হরফে নসব, এর ইসম হচ্ছে ইয়াজুজা, এর সাথে ওয়া আতফ দিয়ে মাজুজা। তাহলে ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা এটা হচ্ছে হরফে নসবের চেইন। মাথাটা হচ্ছিল হরফে নসব এবং ইসম, লেসটা হচ্ছিল আতফ, ওয়া আতফ। তাহলে এটা হচ্ছে মুবতাদা। মুফসিদুনা দেখেন মুসলিমুনার মতো শব্দ, সেটা হচ্ছে দ্বিতীয় রাফা, সে হচ্ছে খবর। ফিল আরদি হচ্ছিল মুতাল্লিক বিল খবর। তাই দেখেন মুবতাদা খবর মুতাল্লিক বিল খবর, এটা হচ্ছে আইডিয়াল এক্সাম্পল। একটা আদর্শ এক্সাম্পল হচ্ছে এটা। মুবতাদা আছে, খবর আছে, মুতাল্লিক বিল খবর আছে, এবং সিকোয়েন্সটা কিন্তু একই রকম থাকে। স্পেশাল ইসম নাই তো। ফিল আরদে মুতাল্লিক জার মাজরুর ফ্র্যাগমেন্টও মুতাল্লিক বিল খবর হতে পারে। স্পেশাল মুদাফ যদি এসে যদি কোনো ফ্র্যাগমেন্ট তৈরি করে স্পেশাল ইদাফা, সেটাও হতে পারে। তাহলে এখানে আমরা দেখলাম জার মাজরুর ফ্র্যাগমেন্ট আছে, ইন্ডিপেন্ডেন্ট মুবতাদার জন্য রাফা আছে, রাফা ফর্মে একটা ইসম আছে। আমরা এক্সাম্পল দেখতে দেখতে এটা আমাদের হবে। তাহলে দেখা যাচ্ছে কি মুবতাদা খবর মুতাল্লিক খবর, এটা হচ্ছে জেনারেল সিকোয়েন্স। এখন এই সিকোয়েন্স আগে পিছিয়ে হলে তখন এবার অন্য কথাবার্তা আছে, মানে আগে পিছিয়ে হতে পারে। তখন আমরা যাকে আগে নিয়ে আসা হচ্ছে তাকে কি দেওয়া হচ্ছে? প্রেফারেন্স দেওয়া হচ্ছে। কেন আমি সিকোয়েন্সটা আগে মুবতাদা, তারপর খবর, তারপর মুতাল্লিক বিল খবর। এখন আপনি মুতাল্লিক খবরকে আগে নিয়ে খবরকে পিছনে দিলে মুতাল্লিক বিল খবরকে আপনি ইম্পর্টেন্স দিচ্ছেন না। তখনই এমফেটিক ইমপ্রেশনগুলো আসবে। এটাকে বালাগাগতভাবে মুআখার মুকাদ্দাম এগুলো কথাবার্তা বলা হয়, ঠিক আছে? সোজা কথা হচ্ছিল সিকোয়েন্স হচ্ছে মুবতাদা খবর মুতাল্লিক বিল খবর। অনেক ক্ষেত্রে দেখবেন যে খবরকে আগে নিয়ে আসা হচ্ছে, মুতাল্লিক বিল খবরকে আগে নিয়ে আসছে, মুবতাদা থেকে পিছনে রাখা হচ্ছে, বিভিন্ন রকম বিষয় হতে পারে, এগুলো আমরা দেখব। তারপর দেখা যাবে কি খবর মুবতাদা আছে, খবর আছে, মুতাল্লিক বিল খবর নাই, ওকে, এ বি, অথবা দেখা যাবে এ সি, ঠিক আছে? পরেরটা দেখেন, হুন্না উম্মুল কিতাব। হুন্না হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, সেজন্য সে মুবতাদা। উম্মুল কিতাব সেকেন্ড রফার জায়গা আছে, তাহলে সেটা কি হবে? ইদাফা। এবং উম্মু দেখেন রফা ফর্মে আছে, তাহলে এটা খবর। উম্মুল কিতাব এটি সেসব হচ্ছে গ্রন্থের ভিত্তি, ঠিক আছে? দে আর দ্য ফাউন্ডেশন, এখানে দে মানে হচ্ছে হুন্না, টু বি ভার্ব বসে যাচ্ছে, আর দ্য ফাউন্ডেশন অফ দি বুক, ঠিক আছে? ইন্না লাহুম আজরান হাসানা, ইন্না তার ইসম হচ্ছে আজরান, আজরানের সিফা হচ্ছে হাসানান। তাহলে ইন্না আজরান হাসানান এটা হচ্ছিল আমাদের মুবতাদা, লাহুম হচ্ছে মুতাল্লিক, এখানে কোনো খবর নাই। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? নিচে মার্ক করতে হবে, ইন্নার পিছনে দাগ দিবেন, আজরান হাসানার পিছনে দাগ দিয়ে, এভাবে যেমন দাগ দিছে দাগ দিয়ে এটাকে বলবেন মুবতাদা, আর লাহুমকে বলবেন খবর, জার মাজরুর মুতাল্লিক বিল খবর, ঠিক আছে? উপরে একটা লেআউট করতে পারেন, নিচে যেমন এখানে আমরা দেখছি উপরে লেআউট করছে, এটা হরফে নসব এবং তার ইসম। তারপরে এখানে লিখেছে কি রফা, মুফসিদুন হচ্ছে রফা, এটা খবর, আর এটা জার মাজরুর, সেখানে মুতাল্লিক বিল খবর। এভাবে আমরা এক একটা সেন্টেন্সকে লেআউট করব, যেভাবে এই ইন্নাল ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ দেওয়া হয়েছে সেভাবে। আচ্ছা, একবার দেখেন, ইন্নাহুম ফিতিয়াতুন। ইন্না হরফে নসব, হুম হচ্ছে তার অ্যাটাচ প্রোনাউন, ইন্নাহুম হচ্ছিল হরফে নসবের ফ্র্যাগমেন্ট, এটা হচ্ছে মুবতাদা, ফিতিয়াতুন হচ্ছে খবর, ঠিক আছে? আচ্ছা, দালিকা মিন আয়াতিল্লাহি, দালিকার দেখেন পরে আল নাই, দ্যাট মিনস দালিকা এখানে ইন্ডিপেন্ডেন্ট ইসমুল ইশারা, সে মুবতাদা। মিন আয়াতিল্লাহি জার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি, মিন আয়াতিল্লাহি হচ্ছে ফ্র্যাগমেন্ট চেইন, মাথাটা যেহেতু জার মাজরুর, সে পুরাটাই কি জার মাজরুর ফ্র্যাগমেন্ট চেইন, অর্থাৎ সে হবে মুতাল্লিক বিল খবর, এখানে কোনো খবর নাই। সাধারণত খবর মুবতাদা এবং খবরের মাঝখানে একটা টু বি ভার্ব বসে যায়, ইজ,
ইংরেজিতে সুন্দরভাবে তিল জালিকা মানে দ্যাট, ফ্রম দি সায়েন্স অফ আল্লাহ, ঠিক আছে, ফ্রম দি সায়েন্স অফ আল্লাহ, এটা হচ্ছিল আমাদের মোতাল্লিক বিল খবর, আর মাঝখানে ইজ বসে গেছে, জাস্ট একটু আমি একটা কল, আচ্ছা। তাহলে আমরা ইংরেজিটা দেখেন, দ্যাট ইজ ফ্রম দ্য সায়েন্স অফ আল্লাহ, মিন আয়াতিল্লাহ মানি ফ্রম, মিন মাছি ফ্রম, দি সায়েন্স অফ আল্লাহ হচ্ছে আয়াতিল্লাহ, তাহলে মিন আয়াতিল্লাহ হচ্ছে ফ্রম দি সায়েন্স অফ দি আল্লাহ, দ্যাট ইজ ফ্রম দি সায়েন্স অফ আল্লাহ। তাহলে এইভাবে কিন্তু ট্রান্সলেশন হয়, মুক্তাদার পরে একটা টু বি ভার্ব বসে যায়, ইজ বসে, আর বসে ইয়ে অনুসারে। তারপর দেখেন রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুনা আমাদের দেখেন ইদাফা, রব্বু হচ্ছে মুদাফ, না হচ্ছে মুদাফ ইলাহি, তাহলে প্রথম রাফাটা হচ্ছে মুক্তাদা, সেকেন্ড রাফাটা হবে খবর, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বু এখানে দেখেন মুক্তাদা, আর সামাওয়াত, রব্বু হচ্ছিল মুদাফ, আর সামাওয়াতি হচ্ছিল মুদাফ ইলাহি, ওয়া দিয়ে আরদকে সামাওয়াতের সাথে আতফ করা হচ্ছে, তাহলে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আওয়ার মাস্টার রব্বুনা ইজ দ্য মাস্টার অফ দি স্কাইস অ্যান্ড দি আর্থ। ইংরেজিতে খুব সুন্দরভাবে বোঝা যায়, আমাদের যেমন টু বি ভার্ব নাই, আমাদের এখানে টু বি ভার্বটা হচ্ছে আমাদের প্রভু হচ্ছেন আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রভু। আমরা অনেক সময় হচ্ছেন ব্যবহার করি না, আমরা বলি আমাদের প্রভু আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রভু, হচ্ছেনটা সবসময় ব্যবহার করি না, কিন্তু ইংরেজিতে সে হচ্ছেন শব্দটা কি ইজ দিয়ে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের লজিকটা কি, মুক্তাদার পরে একটা ইজ বলে বসে খবরটা মুতাল্লিক বিল খবর বসে যাবে, এই হলো ইংরেজি স্ট্রাকচার, অনুবাদের স্ট্রাকচার। তারপর দেখেন ইন্নার রসুলু, ইন্নার রসুলা হাক্কুন, আন্না রসুলা হাক্কু, আন্না হরফে নসব, আর রসুলা হচ্ছে তার ইসম, আন্না রসুলা হচ্ছিল মুক্তাদা, হাক্কুন হচ্ছে খবর, হাক্কুন দেখেন রফা, দ্যাট দ্য মেসেঞ্জার, আন্না রসুলা ইজ ট্রু, ঠিক আছে, ইজ হক, ইংরেজিটা ফলো করেন ইজি হবে, যে এই রসুল সত্য, এখানে এই রসুল হয় সত্য, আমাদের এখানে হয়টা ব্যবহার নাই, ইংরেজিতে সহজ, দ্যাট দ্য রসুল, আন্না রসুল ইজ হক, ইজ হক মানে ইজ ট্রু, ঠিক আছে। তারপর দেখেন আন্না হুম মুওয়াকিউহা, আন্না হরফে নাসব, হুম হচ্ছিল কি তার ইসম, আন্না হুম হচ্ছিল কি হরফে নাসব এবং ইসম, এটা হচ্ছে মুক্তাদা, মুওয়াকিউহা, এটা কি মুওয়াকিউহা, দেখেন মুয়া, এটা ওয়ার উপরে হাটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, ওয়ার উপরে জজম আছে, দ্যাট মিনস এটা কি লাইট হয়ে গেছে, এটার ফুল ফর্মটা কি মুওয়াকিউনা, মুওয়াকিউনা না, তাহলে এটা রফা ফর্মে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি খবর। ট্রান্সলেশন দেখেন আন্না হুম দ্যাট দে ওয়ার টু ফল ইনটু ইট, ঠিক আছে, এটা হচ্ছিল মুওয়াকিউহা হচ্ছিল ওয়ার টু ফল ইনটু ইট, ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সলেশন। তাহলে এইভাবে কিন্তু এটা ট্রান্সলেশন হবে। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু শব্দটা হচ্ছিল মুক্তাদা, কদিরুন শব্দটা হচ্ছিল খবর, আলা কুল্লি শাইইন এটা হচ্ছিল মুতাল্লিক বিল খবর। তাহলে এখন দেখেন এটা হওয়ার কথা ছিল কি, আল্লাহু কদিরুন আলা কুল্লি শাইইন কাদির, এটা নর্মাল এক্সপ্রেশন হওয়া, এই যে খবরটা তো এটাই কদিরুন খবর, আল্লাহ শব্দটা মুক্তাদা, কদিরুন খবর, আর আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ কুল্লি শাইইন এটা হচ্ছে জার মাজরুরের চেইন, তাহলে সে সিকোয়েন্স ব্রেক করলো না। এখন সিকোয়েন্স ব্রেক করার মধ্যে কি আসলো, সেটা হচ্ছিল এমফিসিস আসলো, আর আল্লাহ সব কিছুর উপরে সর্বশক্তিমান, ঠিক আছে, অ্যান্ড আল্লাহ ইজ অল ওভার অল থিংস কম্পিটেন্ট, ঠিক আছে, দ্যাট মিনস আমরা স্পেশালি এমফেসিস দিচ্ছি সব কিছুর উপরেই, কোনো কিছু বাদ নাই। আলা কুল্লি কুল্লি আলা কুল্লি শাইনের মধ্যে কিন্তু একটা এমফেসিস আছে, এটাকে টেনে যখন সামনে নিয়ে আসা হচ্ছে এটাকে আরও জোর দেওয়া হচ্ছে, ঠিক আছে। যদি আমরা বলতাম আল্লাহু কদিরুন আলা কুল্লি শাইন কাদির, আল্লাহ মানে সর্বশক্তিমান সব কিছুর উপরে, আর এখানে বলছে আল্লাহ সব কিছুর উপরে সর্বশক্তিমান, দ্যাট মিনস সব কিছু, কোনো কিছু বাদ নাই, সেটাকে বোঝানোর জন্য। তাহলে এটাকে মুআখার বলা হয়, আগায় নিয়ে আসা হচ্ছে এই জিনিসটা। এরপরের স্ট্রাকচার দেখেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি জার মাজরুর মুতাল্লিক, প্রথমে মুতাল্লিক চলে আসছে, মুলকুস সামা, মুলকু হচ্ছিল রাফা মুবতাদা এবং এটা হচ্ছে মুদাফ, আস সামাওয়াতি মুদাফ ইলাহি,
ওয়াল আরদি হচ্ছিল আসসামাওয়াতের সাথে আতফ, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা ট্রান্সলেশনের সময় প্রথমে মুক্তাদাকে ট্রান্সলেশন করে থাকি, ঠিক আছে। আকাশ মণ্ডল ও পৃথিবীর রাজত্ব শুধুমাত্র আল্লাহর, এবং এই জন্য আল্লাহর লিল্লাহি যেহেতু আছে, এই জন্য ওয়াটার ট্রান্সলেশন হচ্ছে আর, আল্লাহর প্রত্যয়টা যুক্ত হয়েছে কারণ লিল্লাহি শব্দটা আগে আসছে এক্সক্লুসিভিটি বোঝার জন্য। আল্লাহরই আকাশ মণ্ডলী এবং পৃথিবীর রাজত্ব শুধুমাত্র আল্লাহর, এই এক্সক্লুসিভটা বলা হচ্ছে। এরপর আসেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল মালু রফা, ওয়া দিয়ে আল বানুনা তার সাথে কি হচ্ছে, আতফ হচ্ছে। এরপরে দেখেন আল বানুনার পরে কিন্তু ওয়া নাই, যদি ওয়া হয়ে যেত তাহলে সবগুলো একসাথে প্যাকেট হয়ে যেত। তারপরটা কি আলাদা, জিনাতুল হায়াতির দুনিয়া, জিনাতু মুদাফ, আল হায়াতি হচ্ছে মুদাফুলাহি, আল হায়াতি হচ্ছে মাউসুফ, আর দুনিয়া হচ্ছে সিফা। তাহলে দুইটা পার্ট আপনার হয়ে গেল। প্রথম পার্টটা মুক্তাদা, আল মালু আল বানুনা মুক্তাদা, জিনাতুল হায়াতুদ দুনিয়া হচ্ছিল খবর। আল মালু আল বানুনা হচ্ছে ধন সম্পত্তি ও সন্তান সন্ততি, মানি অ্যান্ড চিলড্রেন, আর মাঝখানে আর বসে গেল বিউটিফিকেশন অফ দি লোয়েস্ট বা নিয়ারেস্ট লাইফ। তাহলে জিনাতুল হায়াতের দুনিয়ার ট্রান্সলেশন কি, বিউটিফিকেশন অফ দি লোয়েস্ট লাইফ বা বিউটিফিকেশন অফ দি নিয়ারেস্ট লাইফ, এখানে মাঝখানে আর বসে গেছে। এটা আসলে হচ্ছিল এই দুনিয়া বলতে লোয়েস্ট বুঝায়। আমরা তো দুনিয়া বলতে পৃথিবী বুঝি না, দুনিয়ার আক্ষরিক অর্থ হচ্ছিল লোয়েস্ট এবং নিয়ারেস্ট, দুন শব্দ থেকে আসছে, সেটার আক্ষরিক অর্থ হচ্ছিল লোয়েস্ট, আর হায়াত মানে তো জীবন, লাইফ, ঠিক আছে, লোয়েস্ট লাইফ মানে এর নিচে আর কিছু নাই। এই তো আমরা আরবিতে দুনিয়া বলতে লোয়েস্ট বোঝে, নিয়ারেস্ট বুঝায় এটা। আচ্ছা, এরপর আসেন র বি উ হুম কলবুহুম। র বি উ এটা মুক্তাদা, এটার মুদাফিলাই হচ্ছে হুম। কলবুহুম হচ্ছিল খবর, তাদের চতুর্দন ছিল তাদের কুকুর। দেয়ার ফোর্থ ইজ দেয়ার ডগ। দেয়ার ফোর্থ মানে র বি উ হুম, দেয়ার ফোর্থ, দেয়ার ডগ হচ্ছিল কলবুহুম, মাঝখানে ইজ বসে গেছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আমাদের জন্য সবচেয়ে কমন যে বাক্যটা আমরা সবসময় উচ্চারণ করি হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে গতকাল সুবহানাল্লাহ কিন্তু দেখে ফেলছি আমরা। সুবহানাল্লাহ ইজ এ ফ্র্যাগমেন্ট, বিসমিল্লাহ ইজ এ ফ্র্যাগমেন্ট। এর আগে কি আছে, উজ্জ্ব একটা ফেল আছে, ইমপ্লয়েড একটা ফেল আছে। সুবহানাল্লাহর আগে আছে আমি তাসবিহ করছি যে আল্লাহর কোনো ত্রুটি নেই, সেই জন্য আমরা এমফেসিসের সাথে বলছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ দেখতেছি, আলহামদুলিল্লাহ শব্দটার এই বাক্যটার মধ্যে আলহামদু শব্দটা হচ্ছিল মুক্তাদা, লিল্লাহ শব্দটা হচ্ছিল মুতাল্লিক বিল খবর। তাহলে খবর কই, ঠিক আছে, খবর কোথায়? লিল্লাহ হচ্ছে লাম, হচ্ছে লাম জের হচ্ছে যার, আল্লাহ শব্দটা হচ্ছে ইসম মাজরুর। লিল্লাহ শব্দের মধ্যে হচ্ছে লি আল্লাহ, অ্যামালগেট হয়ে গেছে, এইভাবে একটা লামের উপর জের আসতেছে, ঠিক আছে। তাহলে আপনি মুক্তাদা পাইলেন, খবর মুতাল্লিক বিল খবর পাইলেন, খবর কই, খবরটা উজ্জ্বল। এবং বাংলা ট্রান্সলেশন দেখেন কি হচ্ছে, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার একটা জন্য এটা বলা হচ্ছে। অল প্রেইজ ব্রেকেটে ডিউ টু আল্লাহ, এই যে ডিউ কথাটা এটা হচ্ছে খবর। প্রেইজ বিলংস টু আল্লাহ, অল প্রেইজ ডিউ টু আল্লাহ এলোন, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে সকল প্রশংসা আল্লাহরই জন্য, এই যে কথাগুলোর মধ্যে আসতেছে। তাহলে এখন এখানে মাঝখানে একটা উজ্জ্বল খবর আছে, আলহামদু মুখতাসু লিল্লাহ, আলহামদু ওয়াজিবুন লিল্লাহ, ঠিক আছে। আলহামদু সাবিতুন লিল্লাহ। দ্যাট মিনস এটার মাঝখানে উজ্জ্বল খবরটা উজ্জ্বল করে দেওয়ার মাধ্যমে অনেকগুলো খবরকে অ্যাকোমোডেট করা হচ্ছে, একসাথে করা হচ্ছে। প্রবাবিলিটি আল্লাহ আলহামদুলিল্লাহ যে মাঝখানে যে খবরটা উজ্জ্বল রাখা হয়েছে, কেন এই উজ্জ্বলের মাধ্যমে অনেকগুলো খবর আপনি কী করতে পারবেন, ইনক্লুড করে ফেলতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেছে, আলহামদু সমস্ত হাম, মুখতাসিস লিল্লাহ, মুখতাসুল লিল্লাহ মানে হচ্ছে আল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য নিয়োজিত। আলহামদু ওয়াজিবু লিল্লাহ, সমস্ত হাম আল্লাহর জন্য ওয়াজিব, ঠিক আছে।
ওয়ালহামদু সাবিতুল লিল্লাহ, সাবিতুন মানে হচ্ছিল নির্দিষ্ট, কার জন্য? আল্লাহ, আল্লাহর জন্য। তাহলে দেখেন এখানে মুখতাসুন, মুখতাসুন, তারপর ওয়াজিবুন, সাবিতুন, এই সবগুলো কি উজ্জ হিসাবে ঢুকে বসে আছে, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে সবসময় যদি মুবতাদা আর যদি মুতাল্লিক বিল খবর থাকে, মাঝখানে একটা উজ্জ কি থাকবে? খবর থাকবে, তাই না? এটা যারা কথাবার্তা বলে তারা বুঝে নেয় যে এটা ইমপ্লাইড কী আছে, সেটার মিনিংটাকে এক্সপান্ড করার জন্য মূলত এটা বলা হয়ে থাকে, তাই না? এইটাই তো, সেটাও একটা যেমন আর রজুলু ফিল মসজিদি, ঠিক আছে? আর রজুলু ক ইনুন ফিল মসজিদি, ঠিক আছে? এই ক ইনুনটা হচ্ছে উজ্জ্বল। আর রজুলু মাউজুদুন ফিল মসজিদি, আর রজুলু জালিসুন ফিল মসজিদে। আপনি যদি বলেন আর রজুলু ফিল মসজিদ, আর রজুল মানে একজন ব্যক্তি মসজিদের ভিতরে কি অবস্থা থাকতে পারে? সে অবস্থান করতে পারে, ক ইনুন আছে, মাউজুদুন সেখানে সে অবস্থান করছে, সে জালিসুন সে সেখানে বসে আছে, সে সেখানে সলাতও আদায় করতে পারে, বসে থাকতে পারে, সে অনেক কিছু করতে পারে। সেগুলোকে উজ্জ্বল রেখে আপনি যদি বলতে চান আর রজুলু ফিল মসজিদের মধ্যে সমস্ত খবরগুলো কিন্তু ভিতরের মধ্যে ইমপ্লাইড ভিতরে ঢুকে যাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ গ্রামার, তাই না? তারপরে বলা হচ্ছে হরফে নসব মুক্তাদা, বাক্যে উজ্জ্বল খবর থাকে কি? যেমন এখানে আছে হচ্ছিল ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ঠিক আছে? ইন্না নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন। এই আছেন শব্দটা কোথা থেকে পাইলাম? আমরা পাইলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইন্নাল্লাহা হচ্ছিল হরফে নসব এবং তার ইসম মুবতাদা, মা'আস সাবিরিন, মা'আস সাবিরিন হচ্ছিল কি স্পেশাল মুদাফ এবং তার মুদাফ ইলাহি। তাহলে এটা হচ্ছে মুতাল্লিক। তাহলে মাঝখানে কি হচ্ছিল? ক ইনুন, ইন্নাল্লাহা ক ইনুন মা'আস সাবিরিন, আল্লাহ আছেন সবরকারীদের সাথে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক আছে? ইন্না লিল্লাহি, ইন্না নিশ্চয়ই আমরা, লিল্লাহি আল্লাহর জন্য। এখানে কিন্তু এই সব বাক্যের মধ্যে কি নাই? কোনো খবর নাই, উজ্জ্বল। ওয়া ইন্না নিশ্চয়ই আমরা, ইলাইহি রাজিউন, এখানে কিন্তু খবর আছে, ইয়ে আছে, জার মাজরুর আছে, জার মাজরুর আবার আগে নিয়ে আসা হয়েছে। নিশ্চয়ই আমরা, একটা টান আছে না, ইন্না না ইন্না, ঠিক আছে? হ্যাঁ, আমরা, সেই জন্য নাহনু ঢুকে গেছে, যেন নাহনু ঢুকার পরে শর্ট পড়ছে। যেমন এখানে দেখেন ইন্নাল্লাহা, ইন্নার ভিতরে কিছু নাই, খালি ইন্না। কিন্তু ইন্না যখন বলতেছেন, ইন্নার মধ্যে নাহনু আছে। নিশ্চয়ই, নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহা, ইন্না থাকলে সাথে একটা ইসম থাকবে, ইন্নাল্লাহা। আর এখানে হচ্ছে ইন্না মানে ইন্না প্লাস নাহনু, ঠিক আছে? এইভাবে জিনিসটা রোটেট করবে, ঠিক আছে? তারপর ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ঠিক আছে? এটা আচ্ছা। তারপর আরেকটা দেখেন, ইন্না বাক্যের সাথে একটা লাম মুজালাকা ইউজ করা হয়। ইন্না থাকে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, ঠিক আছে? এই লামটা এমফিসিসের জন্য আছে, ইন্নার সাথে প্রেয়ারে আসে। ইন্নাল ইনসালা মুক্তাদা, ফি খুসরিন হচ্ছিল মুতাল্লিক বিল খবর। লামটা বসছে জোর দেওয়ার জন্য। এই লামটা জার মাজরুরের আগেও বসে, আবার অনেক সময় খবরের আগে বসে। ইন্নাল ইনসানা লা জুলমুন, ইন্না লা জলুমুন কুফফারুন, হ্যাঁ, জলুমুন কুফফারুন। তাহলে এখানে এটা খবরের আগে আসছে, ঠিক আছে? অতএব এভাবে এটা আসতে পারে। তারপরে আর হচ্ছে আল্লাহর গুণবাচক নামগুলো কিন্তু কোনোভাবে ফ্র্যাগমেন্ট হয় না, এটা আরেকটা শিক্ষার বিষয় আছে। যেমন ধরেন আনা তাওয়াবুর রহিম, আনা দেখেন ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন না? আর তাওয়াবুর চারটা প্রপার্টির সাথে আর রহিমের চারটা প্রপার্টি মিলে যায় কিনা বলেন? তাহলে আল্লাহর নামগুলো যখন পাশাপাশি থাকে, চারটা প্রপার্টি মিলে যায়, এগুলোকে আমরা মাউসুফ সিফা বলতে পারি না। এইগুলোকে বলতে হয় প্রথম খবর, দ্বিতীয় খবর। আনা আর তাওয়াবু, আনা হচ্ছিল এখানে মুক্তাদা, আর তাওয়াবু হচ্ছে প্রথম খবর, আর রহিমু হচ্ছিল সেকেন্ড খবর। হুয়া রহমানুর রহিম, হুয়া হচ্ছে মুক্তাদা, আর রহিমু হচ্ছিল প্রথম খবর, আর রহিম হচ্ছিল সেকেন্ড খবর। দুইটা আলাদা আলাদা এন্টিটি, এটা মাউসুফ সিফা হয়ে হবে না, ঠিক আছে? সেটা বলছে আল্লাহর একাধিক গুণবাচক নামগুলো আলাদা আলাদাভাবে মুক্তাদার খবর হবে, তাদের মধ্যে মাউসুফ সিফা সম্পর্ক বিবেচনা করা হয় না। এটা হচ্ছে আরেকটা রুলস, ঠিক আছে? এরকম কত হুয়া সামিউল আলিম, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, ওয়া আনতা আরহামুর রাহিমিন, ঠিক আছে?
এটা মাল্টিপল গুণবাচক নাম, এটাকে মাল্টিপল খবর, এটাকে অন্যভাবে আসতে পারবে না, ঠিক আছে। তো আমরা এটা দেখার পরে তারপর আমরা যেটা অলরেডি বলে ফেললাম যে আমরা প্যাটার্নের যে ক্রম থাকে জুমলা ইসমিয়ার কাঠামোগত ক্রমে ব্যতিক্রম বাক্য। ব্যতিক্রম বাক্য কি সাধারণত কি মুবতাদা খবর মুতাল্লিক বিল খবর হতে পারে, না হলে কি হতে পারে মুবতাদা মুতাল্লিক বিল খবর মুবতাদা, আবার মুবতাদা মুতাল্লিক বিল খবর খবর, মানে সিকোয়েন্সটা এই দুইটা ভাগে দুইভাবে ব্রেক হতে পারে। যখন মুতাল্লিক বিল খবরকে আগে আনানো হচ্ছে তখন ওইটাকে এমফেসিস দেওয়া হচ্ছে, যখন খবরকে পিছনে রেখে মুতাল্লিক বিল খবরকে আগে আনা হচ্ছে তখন খবরের বিপরীতে মুতাল্লিককে কী করা হচ্ছে, এমফেসিস দেওয়া হচ্ছে। সেই জিনিসগুলো আপনি দেখবেন। ওয়া ইলাল্লাহিল মাসির, ইলাল্লাহি আল মাসিরু হচ্ছিল আমাদের মুবতাদা, ইলাল্লাহি হচ্ছিল কি যার মাজরুর, সে আগে চলে আসছে। মাসির হচ্ছে প্রত্যাবর্তন, এবং আল্লাহর দিকেই শেষ গতি। এই যে দিকেই ই প্রত্যযুক্ত হয়েছে, লিল্লাহ শব্দটা ইলাল্লাহি আগে আসার জন্য চলে আসছে, এই জোরটা চলে আসছে, ঠিক আছে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি, আর তাঁরই কাছে অদৃশ্যের চাবিকাঠি রয়েছে। ইনদাহু তাঁরই কাছে, ইটা যুক্ত হয়েছে যেহেতু সে আগে চলে আসছে। মাফাতিহুল গায়ব এটা হচ্ছিল কি মুবতাদা, ঠিক আছে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ অলরেডি আমরা পড়ে ফেলছি, সেটা হচ্ছে আকাশমণ্ডলীয় পৃথিবীর রাজত্ব তাঁরই, ঠিক আছে, এইভাবে আসছে। আবার আরেকটা বিষয় আছে, যদি মুবতাদাটা যদি নাকিরা হয়, যদি এটা প্রপার না হয়, সাধারণত মুবতাদা হয় কি হয় প্রপার। আমাদের 7টা রিজন আছে না প্রপারনেসের, 7টা রিজনে মুবতাদাটা হয় প্রপার, খবরটা হয় হচ্ছিল কি কমন। অনেক ক্ষেত্রে মুবতাদা কমন হলে জার মাজরুর মোতালিকটা আগে চলে আসে, ওইখানে কিন্তু আর এমফেসিস নাই। ফি কুলুবিহিম মারাদুন, তাদের হৃদয়গুলোর মধ্যে রয়েছে রোগ, এটা নর্মাল, তাদের হৃদয়গুলোর মধ্যে রোগ রয়েছে। এখানে কিন্তু আবার এমফেসিসের জিনিসটা খাটে না যদি মুবতাদা যদি কি নাকিরা হয়ে থাকে। তারপরে এখানে ইন্না লাহুম আজরান হাসানা, আন্না লাহুম আজরান হাসানা, এখানে আন্না যেমন বলা হচ্ছে, আন্নার ইসমটা নাকিরা, আজরান হাসানা, লাহুম ভিতরে ঢুকে গেছে, এটা কিন্তু নর্মাল সিকোয়েন্স। এখানে লাহুম আগে আসছে, অতএব তাকে জোর দেওয়া হচ্ছে, এমন কিন্তু বিষয় না, ঠিক আছে। অতএব এগুলো কিন্তু সাইড নোটস হিসাবে এখানে আসবে, এটা আমাদের এখানকার আসে। তারপর আরেকটা হচ্ছে হলো মালিকানা নির্দেশ করে, এটাও আরেকটা ইন্টারেস্টিং জিনিস। যেমন বলেন যে লাহু যদি হয় এন্দা, যেমন বলা হচ্ছে তার একটি বই আছে, এন্দাহা কিতাবুন, ঠিক আছে, তার একটি বই আছে। কিতাবুনটা নাকিরা দেখছেন, এন্দাহু কিতাবুন, তার একটি বই আছে। লাহু ওয়ালাদুন সাগিরুন, তার একটি ছোট ছেলে আছে। তো এই লাহু আর এন্দা এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে, যেটার আপনার পার্মানেন্ট মালিকানা আছে সেটার জন্য লাহু ব্যবহার হয়, লাম ব্যবহার হয়। যেটার মধ্যে টেম্পোরারি মালিকানা আছে সেটা কি এন্দা ব্যবহার হয়। এটা আর একটা রুলস। যেমন ছেলে নিজস্ব, মানে লাহু মানে তার আপন ছেলে, কিন্তু কিতাবটা তার কাছে এখন আছে, কালকে নাও থাকতে পারে। এন্দাহু কিতাব না, অর্থাৎ এন্দা এবং লাহুর মধ্যে কিন্তু এরকম ডিফারেন্স আছে। এরকম ছোট ছোট অনেক আপনার কি এক্সাম্পল আসবে, সেটার আমরা ইনশাল্লাহ পড়তে পারবো। তারপরে আমাদের সময় যেহেতু আছে, আমরা জুমলা ফেলিয়া ইন্ট্রোডিউস করে দিই। নেক্সট সেশনে আমরা জুমলা ফেলিয়ার এক্সাম্পল দেখব। যেমন আমরা প্রথম যে ক্রিয়াবাচক বাক্যটা দিয়ে আমরা প্রথম স্টার্ট করেছিলাম, সেখানে আমরা ফিরে যাই। যে আমরা একটা ক্রিয়াবাচক বাক্যকে আমরা পিক করছি, পিক করে তারপর সেটাকে আমরা এক্সপ্লেইন করছি। আচ্ছা, আমরা একটু ব্রেক নিই। তো আমরা যে ক্রিয়াবাচক বাক্যটা আমরা শিখছিলাম, সেটা হচ্ছে একটা ক্রিয়াবাচক বাক্যের মধ্যে কি ডুয়ার থাকে, অনেকগুলো ডিটেইল থাকে। এইটাই বেসিক্যালি জুমলা ফেলিয়া। জুমলা ফেলিয়ার মধ্যে কি থাকবে, একটা কাজ থাকবে, কাজের একটা ডুয়ার থাকবে, আর কাজের বিস্তারিত থাকবে। কাজের যতগুলো বিস্তারিত থাকবে এগুলোকে বলা হয় মাফুল। বিস্তারিতর আরবি শব্দ হচ্ছে মাফুল। তাহলে একটা ক্রিয়াবাচকে কি থাকবে, একটা ক্রিয়া শব্দ থাকবে, তার একটা ডুয়ার থাকবে, কর্তা থাকবে, তার অনেকগুলো মাফুল থাকবে, আর জার মাজরুর যদি কোনো ফ্র্যাগমেন্ট থেকে থাকে, এটা তার জন্য হয়ে যাবে কি মুতাআল্লিক বিল ফেল, রিলেটেড টু ফেল, যেটা সরাসরি মাফুলের সাথে। মাফুল হচ্ছিল অনেকগুলো প্রশ্নের উত্তর দেয়, কে কী কাজ করেছে, কি হয়েছে, কোথায় হয়েছে, এগুলো। যেমন এখানে আমরা দেখি কে কাজটি করেছে, মানে কাজটি কি এবং কখন সংগঠিত হয়েছে। কাজটি কি কখন সংগঠিত হয়েছে একটা প্রশ্ন, কে কাজটি করেছে, প্রথম প্রশ্নের উত্তর হবে ফেলটির ধরন। ফেলটি শনাক্তকরণের বিষয়টা আলোচিত হয়েছে। ফেলের ধরন হতে পারে ফেল মাদি, ফেল মুদারে, আরও অনেক রকম হতে পারে।
তারপরে হচ্ছে হলো যে কার উপরে বা কি সম্পূর্ণ করা হয়েছে, এটা হলো এক ধরনের মাফুল বিস্তারিত। কার উপরে এবং কি সম্পন্ন করা হয়েছে, কখন অথবা কোথায় সম্পন্ন করা হয়েছে, কেন কাজটি করা হয়েছে, কিভাবে এবং কি অবস্থায় কাজটি করা হয়েছে, কত গুরুত্বের সাথে কাজ করা হয়েছে। এখানে তারা দেখতেছেন কি আসছে, এই 5টা বিস্তারিত এখানে আছে। এবং এই 5টার বিস্তারিতর বাইরে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে সেটাকে মুতাআল্লিক বিল বলা হয়। যেমন এখানে প্রথম মাফুল বিহি বলা হয়, যে যদি কার উপরে এবং কি সম্পন্ন করা হয়েছে সেটাকে বলা হয় মাফুল বিহি। কখন এবং কোথায় সম্পন্ন করা হয়েছে মাফুল ফিহি। কেন কাজটা করা হয়েছে মাফুল লাহু। কিভাবে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে হাল। কত গুরুত্বের সাথে করা হয়েছে মাফুল মুতলাক। তাহলে মাফুলের এখানে 5টা ক্যাটাগরি আপনি পাবেন, এবং সবগুলো কি নসব ফর্মে পাবেন ইসম। আর এর বাইরে যদি এই মাফুল 5টার যদি বাইরে যদি অন্য কোনো রিলেশন উইথ ফেল থাকে, এটাকে বলা হয় মুতাআল্লিক বিল ফেল। তাহলে একটা জুমলা ফেলিয়ার মধ্যে পার্ট হচ্ছিল কি, ফেল শব্দটা আমরা চিনি। আর যদি আউটসাইড ডুয়ার থাকে সেটা রাফা ফর্মে থাকতে হবে। তারপর নসব ফর্মে অনেকগুলো ইসম বাক্যাংশ থাকতে পারে। এগুলো সবগুলো কি হবে, বিভিন্ন রকম মাফুল হবে। অর্থ জানলে আপনি বুঝবেন এটা এই ধরনের মাফুল, এটা ওই ধরনের মাফুল। আর যদি যার মাজরুর থাকে সেটা হবে মুতাআল্লিক বিল ফেল, যৌগিক আরও পরে। এটা হচ্ছিল একটা জুমলা ফেলিয়ার মধ্যে। যেমন ধরেন এখানে আমাদের এক্সাম্পল দেখলে বুঝবেন, ওয়া আল্লামা আদামা আল আসমা কুল্লাহা। আল্লামা শব্দটা আমরা জানি এটা ফেল, ভিতরে হুয়া আছে, অতীতকাল ফেল। তাহলে আমরা এটা ফেলটাকে চিনে ফেললাম। এরপরে রফা ফর্মে কোনো ইসম নাই, অথবা এটার আউটসাইড ডুয়ার নাই। আদামা একটা ফর্মে আছে নসব, আল আসমা আরেকটা আছে, কুল্লাহা আরেকটা আছে। এখানে 3টা পার্ট আছে, 3 ধরনের কি হবে মাফুল হবে, 3টাই মাফুল। এখন অর্থ যদি জানি, আল্লামা তিনি শিক্ষা দিয়েছেন কাকে, আদমকে। আদমটা হয় কি মাফুল বিহি। কি শিক্ষা দিয়েছেন, আল আসমা, এটা মাফুল বিহি নাম্বার 2। আর কুল্লাহা হচ্ছিল এটা জোরের জন্য বলা হচ্ছে, কিভাবে বা কাদেরকে, এটা এমফেসিস হতে পারে। হ্যাঁ, এটা। তারপর দেখেন আদাল্লা মিনকুম জিবালান কাসিরান। আদাল্লা এটা হচ্ছে ফেল, এটার ভিতরে হুয়া আছে। আমরা এটা ফেল রিকগনিশন দিয়ে বুঝতে পারি এটা অতীতকাল ফেল, ভিতরে হুয়া আছে। মিনকুম যার মাজরুর মুতাআল্লিক বিল ফেল। জিবালান কাসিরান হচ্ছিল, এটা হচ্ছিল একটা নসব ফর্মে আছে, যেহেতু এটা একটা মাফুল হবে। ঠিক আছে, মাফুল, এটা হাল অর্থ দিয়ে পদভ্রষ্ট অর্থটি করেছে বিশাল মাত্রায়। কি এরকমভাবে পদভ্রষ্ট করছে বিশাল মাত্রায়, তখন মাফুল হাল হিসাবে এটা আসতেছে। তো এইভাবে বিষয়টা ঘটে থাকে। তাহলে আপনারা এটা এক্সাম্পলটা দেখতে থাকেন। আমরা ব্রেকের পরে আবার এই সাবজেক্ট নিয়ে ফিরে আসতেছি, আবার রিভিউ করে আমরা এটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।